আপনি নিশ্চয়ই তুলা রাশির জাতক বা জাতিকা, তাই এই ভিডিওটিতে ক্লিক করেছেন আর জানতে চাইছেন অক্টোবর মাস আপনাদের কেমন যেতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, এই ভিডিওতে আমি আপনাদেরকে অক্টোবর মাসের একটা সম্ভাব্য ভবিষ্যৎবাণী করতে চলেছি, যার মাধ্যমে আপনারা সহজেই বুঝে যেতে পারবেন যে আপনাদের স্বাস্থ্য, শিক্ষা, দাম্পত্য জীবন, প্রেম জীবন, অর্থনৈতিক স্থিতি সমস্তটাই কেমন যেতে পারে। তবে শুরুতে একটি কথা বলে দিই, আমি যে মাসিক রাশিফল আপনাদের সামনে প্রেজেন্ট করছি সেটি সম্পূর্ণরূপে সার্বিক রাশিফল, অর্থাৎ এটি কোনো ব্যক্তিকেন্দ্রিক রাশিফল নয়। যেহেতু এটি কোনো ব্যক্তিকেন্দ্রিক রাশিফল নয়, তাই এই ভিডিওতে যে কথাগুলো বলবো একদম 100-এ 100 মিলবেই এটা কখনোই ধরবেন না। তবে হ্যাঁ, 10-20% আমার কথা মিলতে বাধ্য। আসুন জেনে নেওয়া যাক তুলা রাশির জাতক ও জাতিকার অক্টোবর মাস কেমন যেতে চলেছে। যারা আমার সাথে পরামর্শ করবো ভাবছেন এবং নিজের ব্যক্তিগত জন্মছক বিচার করবো ভাবছেন, তারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করতে পারেন। নাম্বারটি হচ্ছে 9609908017। এই নাম্বারে কল না করে ডাইরেক্ট হোয়াটসঅ্যাপে মেসেজ করুন, কুইকলি রেসপন্সটা পেয়ে যাবেন। আসুন, যারা ইউটিউবে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আর যারা ফেসবুকে দেখছেন তারা অবশ্যই ফলো করুন। আসুন জেনে নেওয়া যাক তুলা রাশির জাতক ও জাতিকার অক্টোবর মাস কেমন যেতে চলেছে। আমি গ্রহের গোচর ধরে বলবো যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। আপনাদের ফার্স্ট হাউসে শুক্র গ্রহ বিরাজমান রয়েছে, ফিফথ হাউসে রয়েছে স্বয়ং শনিদেব, আপনাদের সিক্সথ হাউসে রয়েছে রাহু গ্রহ, আপনাদের 8 হাউসে রয়েছে দেবগুরু বৃহস্পতি, আপনাদের নবম স্থানে মঙ্গল গ্রহ বিরাজমান রয়েছে, তো আপনাদের 12 হাউসে রয়েছে কেতু, রবি এবং বুধ। একত্রে কি হতে পারে আপনাদের জীবনে, কোন কোন ক্ষেত্রে কি কি ঘটনার সম্মুখীন হতে পারেন তার আগাম পূর্বাভাস দিতে চলেছি। তবে স্ক্রিনে যে দেখতে পাচ্ছেন জিত নিশ্চিত, অবভিয়াসলি জিত তো নিশ্চিত হবেই, তবে সমস্যাও রয়েছে, সবটাই তো ভালো হতে পারে না। যারা শুধু ভাবছেন যে শুধু পজিটিভই চলবে, নেগেটিভের কোনো গল্প নেই, কখনোই হতে পারে না। নেগেটিভও রয়েছে, পজিটিভও রয়েছে, সবটাই রয়েছে। তাই ভিডিওটি কন্টিনিউ দেখুন এবং ভিডিওর শেষে আমি আপনাদেরকে প্রতিকার প্রতিবিধানের কথাও বলবো। শুরুতে আসি আপনাদের হেলথ, ইমিউনিটি সিস্টেম। ফার্স্ট হাউস থেকে দেখতে হয় কেমন যাবে। ফার্স্ট হাউস কে বসে রয়েছে? শুক্র, যে কিনা ফার্স্ট হাউসের লর্ড এবং আপনাদের রাশির অধিপতি ফার্স্ট হাউসে বসে রয়েছে। কিন্তু 13 অক্টোবর কিন্তু শুক্র সেকেন্ড হাউসে চলে যাবে, যেটা বেসিক্যালি ধনস্থান ধরা হয়, কথাবার্তা ধরা হয়। মানে 13 অক্টোবরের পরবর্তী সময় আপনাদের কথার মধ্যে মধুরতা আসবে, লিখে রাখতে পারেন। এত সুন্দর মিষ্টিভাষী হয়ে উঠবেন না যে কাউকে আপনারা কিন্তু একদম নিজের বশে এনে দিতে পারবেন কথার দ্বারা, কারণ সেকেন্ড হাউসে চলে যাচ্ছে শুক্র। আর সেকেন্ড হাউস ধনের জায়গাটাও রয়েছে। আর সবচেয়ে বড় কথা, ফার্স্ট হাউসে এখন বর্তমানে বসে রয়েছে এই অক্টোবর থেকে। তো একটা কথা বলতে পারি, আপনাদের হেলথ নিয়ে বড় ধরনের কোনো মেজর ইস্যু আমি দেখতে পাচ্ছি না। হ্যাঁ, ছোটোখাটো ঠান্ডা রাখতে পারে, একটু কাশি হতে পারে, ওগুলো মাইনর ব্যাপার, ওগুলো কোনো কিছুই না। তবে বড় ধরনের কোনো সমস্যা আমি কিন্তু দেখতে পাচ্ছি না, এবং পুজোর মাসে কিন্তু দাপিয়ে বেড়াতে পারবেন আপনারা। হ্যাঁ, এটা কিন্তু নির্দ্বিধায় বলা যায়। পাশাপাশি আপনাদের গুরুজনদের হেলথের জায়গাটাও কিন্তু খুব ভালো দেখতে পাচ্ছি আমি। হ্যাঁ, বাবা মা দাদু দিদা এনাদের হেলথের জায়গাটা ভালো রয়েছে। যারা দীর্ঘদিন ধরে কোনো রোগে ভুগছেন সেই জায়গা থেকে কিন্তু ওভারকাম করতে চলেছেন, সেই জায়গাটাও কিন্তু আমি দেখতে পাচ্ছি। ইয়েস। এরপর আসি আপনাদের এডুকেশন, মানে পড়াশোনা। অনেকের মনে প্রশ্ন রয়েছে কেমন হতে পারে এই অক্টোবর মাসে, এক্সাম রয়েছে, কেমন যেতে পারে, সবটাই বলছি। এই এডুকেশনের জায়গাটা কিন্তু ফিফথ হাউস থেকে দেখতে হয় বন্ধুরা। আর এই ফিফথ হাউসে বসে রয়েছে শনিদেব, নিজের ঘরে বসে রয়েছে, কিন্তু বকরি রয়েছে। হ্যাঁ, বকরি অবস্থায় যেহেতু রয়েছে, সেহেতু আমি বলবো এডুকেশনের জায়গাটা মানে আছে, মানে একদম খারাপ তা নয়, তবে এফোর্টটা আপনাদেরকে দিতে হবে। কখনো কখনো আপনাদের মধ্যে মিসগাইড হয়ে যাবে, আপনারা কি করবেন বুঝে উঠতে পারবেন না। আপনাদের মধ্যে এডুকেশন নিয়ে যে একটা চর্চা করা,
বেশিরভাগই একটু ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম এগুলোতে রিল তৈরি করছেন, এরকম হওয়ার সম্ভাবনা রয়েছে, যেখান থেকে কিন্তু এডুকেশন ল্যাক করার সম্ভাবনা দেখতে পাচ্ছি। তো নভেম্বরে কিন্তু এই শনি বকরি থেকে মার্গী হচ্ছে 14 নভেম্বর। তো নভেম্বরের দিকে কিন্তু ভালো রয়েছে, তবে অক্টোবরের জায়গায় একটু সমস্যারও দেখতে পাচ্ছি, তবে বড় চিন্তার বিষয় নেই। আসি এরপরে প্রেমের জায়গা, প্রেম, ভালোবাসা, লাভ। পুজোর মাসে তো একদম চুটিয়ে সবাই প্রেম করে, তাই না? তো কেমন যেতে পারে এই প্রেম? দেখুন, এটিও কিন্তু 5th হাউস থেকে দেখতে হয়। 5th হাউসে কে বসে রয়েছে? শনি বকরি অবস্থায় বসে রয়েছে, নিজের ঘরে বসে রয়েছে। আপনাদের রাশির যে লর্ড সেটি শুক্র 1st হাউসে রয়েছে, আবার এদিকে 5th হাউসে রয়েছে শনি। শুক্রের সাথে শনির কিন্তু মানে গলায় গলায় বন্ধুত্ব। তাই একটা কথা বলতে পারি, প্রেম নিয়ে কিন্তু চিন্তার একদম বিষয় নেই। মানে নতুন প্রেম কিন্তু আসবে, পুরনো প্রেম কামব্যাক করবে, এবং একের অধিক প্রেমে পড়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল হারে রয়েছে এই পুজোর মাসেই। হ্যাঁ, তবে একটু কেয়ারফুল থাকবেন, কোনো রকম কোনো ধরনের এমন কিছু কাজ করে বসবেন না যেটা আপনার সম্মানকে হানি করে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমি কি বলতে চাইছি। আমি এত ডিসক্লোজ করছি না, একটু নিজের সম্মানের দিকে কিন্তু একটু খেয়াল রাখবেন। এই মাসে যারা প্রেমকে বিবাহের রূপদান দিব ভাবছেন তারা কিন্তু নির্দ্বিধায় দিতে পারেন, কোনো অসুবিধা নেই। পাশাপাশি যারা চাকুরির জন্য প্রচেষ্টা করছেন তাদেরকে বলবো চাকুরির জন্য প্রচেষ্টা করুন, এফোর্টটা একটু বেশি দিতে হবে, তবে সাকসেস আসবে। সাকসেস আসবে, কিন্তু এফোর্টটা একটু বেশি দিতে হবে। যারা এফোর্ট দিতে পারবে, দেখা গেলো 3 জায়গায় 4 জায়গায় ইন্টারভিউ দিতে হচ্ছে, বিরক্ত লেগে গেল, এরকম করলে হবে না। ইন্টারভিউ দিতে হবে এবং সাকসেস কিন্তু আসবে। আর যারা বিজনেস করছেন তাদের কিন্তু দৈনন্দিন রোজগার কিন্তু বৃদ্ধি পাবে, তবে কাস্টমার ডিলিংসের ক্ষেত্রে কিন্তু একটু বুঝে সুঝে কাস্টমার ডিলিংস করতে হবে, এতটা বলবো। হ্যাঁ, এই মাসে আকস্মিক অর্থ প্রাপ্তির সম্ভাবনা কিন্তু আপনাদের ক্ষেত্রে পূর্ণ মাত্রায় দেখতে পাওয়া যাচ্ছে। হঠাৎ করে অর্থ প্রাপ্তি সেই জায়গাটাও রয়েছে। পাশাপাশি সন্তান প্রাপ্তির জায়গাটাও কিন্তু আপনাদের ক্ষেত্রে রয়েছে। এই মাসে নিজস্ব বাহন ক্রয়, গৃহ নির্মাণ এইরকম হওয়ার সুযোগ হয়ে উঠতে চলেছে আপনাদের ক্ষেত্রে। তবে রাস্তাঘাটে চলাফেরার ক্ষেত্রে একটু হলেও সাবধানতা অবলম্বন করবেন। এরপর আসি দাম্পত্য জীবন কেমন যেতে চলেছে আপনাদের। দাম্পত্য জীবন দেখতে গেলে কোথা থেকে দেখতে হয়? 7th হাউস। 7th হাউসের যে লর্ড সেটি হচ্ছে মঙ্গল, 9th হাউসে বসে রয়েছে। দেখুন, মঙ্গল 20 অক্টোবর রাশি পরিবর্তন করছে। 20 অক্টোবর আগে পর্যন্ত ভালো, কিন্তু যেমনি রাশি পরিবর্তন করে ফেলবে আপনাদের মধ্যে একটু মানে মিস আন্ডারস্ট্যান্ডিংয়ের জায়গাটা কিন্তু লক্ষ্য করা যাবে। হয়তোবা আপনাকে সময় সেরকম দিতে পারবে না, আপনার সেখানে মনটা একটু খারাপ হবে যে আমাকে সময় দিচ্ছে না, কাজে একটু বেশি মানে আগ্রহ দেখাবে, আপনার প্রতি খেয়ালটা একটু কম রাখবে। সেই জায়গা থেকে কিন্তু একটু আপনার মনে একটু কষ্ট আসবে। ওভারঅল যদি বলা যায়, তুলা রাশির কিন্তু এই মাসটা যথেষ্টই ভালো। একটু প্ল্যানিং করে চলতে হবে, একটু মানিয়ে গুছিয়ে চলতে হবে। প্রতিকার হিসেবে আপনারা এই মাসে অবশ্যই মহাদেবের শরণাপন্ন হন, মহাদেবকে পুজো করুন। ধন্যবাদ।